হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফিউচার টেক ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা চাইলে এই ধরনের এআই ফটো মেক করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এই ধরনের ট্রেন্ডিং যে ফটোসগুলো রয়েছে এগুলো দেখেছেন যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। সো আপনি কিভাবে সহজেই এ ধরনের ফটো মেক করতে পারবেন আপনার নাম দিয়ে, বা এই ধরনের এআই ফটো কীভাবে জেনারেট করবেন বা মেক করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট রইল, তাহলে আপনি সম্পূর্ণ প্রসেসটা খুব সহজেই বুঝতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে জাস্ট নোটিফিকেশন বেলটাকে অল করে দিবেন। তাহলে আমার করা নতুন নতুন যে টিউটোরিয়াল বা টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সো এখন সরাসরি চলে যাবো আমরা মূলত ক্রোম ব্রাউজারে। সো এই এআই ফটো মেক করার জন্য সরাসরি আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। দেন এখানে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনার সার্চ বারে জাস্ট টাইপ করে দিবেন বিং ইমেজ ফটো ক্রিয়েটর, অর্থাৎ বিং ইমেজ ক্রিয়েটর। এটা আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে রয়েছে। সো আমি বিং ইমেজ ক্রিয়েটর লিখে যদি সার্চ করি তো আপনারা দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে। সো সার্চ হওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে, যখন আপনারা দেখতে পাচ্ছেন www.bing.com, এই ওয়েবসাইটটাতে সরাসরি চলে আসবেন। ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, এখানে ক্লিক করে দিবেন একটা। সো দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স রয়েছে যেখানে আপনারা একটা কমান্ড দিতে পারবেন। সেই কমান্ডের থ্রুতে এই ধরনের এআই ফটো আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই মেক করতে পারবেন। সো আরেকটা কথা বলেছি, যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনি এখান থেকে খুব সুন্দর সুন্দর এআই ফটোস ক্রিয়েট করতে পারবেন। সো এখানে মূলত আমাকে একটা কমেন্ট টাইপ করে দিতে হবে। সো আমি কমান্ডটা মূলত আমার নোটপ্যাডে লিখে রেখেছি, আমি সেখান থেকে জাস্ট কপি করে দিব। সো এখান থেকে যদি আমি সরাসরি চলে আসি, এখানে আসার পর আমি জাস্ট এখান থেকে একটা কমান্ড আমি আগেই লিখে রেখেছিলাম, সেই কমান্ডটা এখান থেকে টাইপ করে দিব। আপনারা এই কমেন্টগুলো মূলত আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট অপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে কপি করে ট্রাই করতে পারেন। সো আমি ছেলের ফটো মেক করতে চাচ্ছি, অর্থাৎ বয়েজ টাইপ একটা ফটো হবে। সো এটার জন্য আমি মূলত বয়েজের যে কমান্ডটা রয়েছে এটা আমি কপি করে নিচ্ছি। সো কপি করার পর এখানে চলে আসবো, কমান্ড অপশনে জাস্ট এসে এখানে পেস্ট করে দিচ্ছি। সো মূলত আপনারা চাইলে এই ধরনের একটা কমান্ড আপনি এখানে লিখেও এখান থেকে এআই ফটোস জেনারেট করতে পারবেন। সো আমি এখান থেকে এআই ফটোটা জেনারেট করে দিচ্ছি। সো আমার নামের পাশে জাস্ট একটা কোটেশন মার্ক করে দিয়ে দিচ্ছি, যাতে তারা বুঝতে পারে যে আমার এখানে মূলত একটা নেম হবে। সো এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট অপশানে একটা ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর জাস্ট একটু অপেক্ষা করবেন, এখানে একটু লোড হচ্ছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইওর ইমেজ বিং ক্রিয়েটেড বাই এআই, অর্থাৎ আপনার ছবিগুলো মেক করা হচ্ছে এআই এর মাধ্যমে। এখানে জাস্ট একটু সময় লাগবে। সো আমি নিচের দিকে আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে রিসেন্ট অপশানে আমি কিছু ফটো এখান থেকে টেস্ট করেছিলাম। সো মেইনলি আপনি খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের এআই ইমেজগুলো মেক করতে পারবেন। সো অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, আপনার ফটো একটু ক্রিয়েট করা হচ্ছে। সো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমার নাম দিয়ে বেশ কয়েকটা ফটো চলে এসেছে ফেসবুক ওয়ালের, যে আমি একটা কমান্ড এখানে লিখে দিয়েছিলাম, ক্রিয়েট এ 3D ইলাস্ট্রেশন ফিচার অ্যান্ড রিয়েলিস্টিক 18 years old beautiful young boy busy টু ওয়েটিং সিটিং অন চেয়ার। অর্থাৎ আমি ফেসবুক রিলেটেড একটা কমান্ড আমি এখানে লিখে দিয়েছিলাম, সেই কমান্ডের উপর নির্ভর করে আমার একটা ফটো তারা ক্রিয়েট করে দিয়েছে। বেশ 4টা স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, 4টা সিম্পল ফটো রয়েছে এখানে। আমি একটু বড় করে যদি আপনাদেরকে একটু দেখাই, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিচে যে কমান্ডটা লিখেছিলাম সেটাও রয়েছে। সো এইখানে মূলত আমার এই ফটোটা ক্রিয়েট হয়েছে। সো এই পিকচারটা ডাউনলোড করার জন্য সরাসরি এই পিকচার উপর জাস্ট একটা ট্যাপ করে ধরে রাখবেন, দেন এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন, দেন ডাউনলোড দিয়ে দিবেন। তাহলে এই ফটোটা আপনার গ্যালারিতে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে আমি এই সব ছবিগুলো জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। সো এই কমান্ডগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে ইউজ করতে পারেন। সো আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে এই বয়েজের জায়গায় ফিমেল পার্সন বা গার্ল দিয়ে কীভাবে করা যায়। সো সেই কমান্ডটা আমি এখান থেকে নিয়ে আসছি। সো এখানে কমান্ড একটা লেখা আছে, সেই কমান্ডটাই আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু বানান মিস আছে, সো আমি এটা ঠিক করে নিচ্ছি। সো এখান থেকে আমি জাস্ট স্পেলিংটা ঠিক করে নিলাম, দেন এখান থেকে আমি কপি করে দিব। কপি করার পর আপনাদের সুবিধার্থে এই কমান্ডটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিয়ে জাস্ট আপনাদের নামটা চেঞ্জ করে নেবেন, তাহলে এখানে এই ধরনের এআই ফটোগুলো আপনারা খুব সহজেই জেনারেট করতে পারবেন। সো আমি এখান থেকে সিলেক্ট অল দিয়ে জাস্ট কেটে দিচ্ছি, দেন আবার আমি নতুন কমান্ডটা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, দেন এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। সো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমার এআই ইমেজগুলো লোড হচ্ছে, অর্থাৎ মেক করা হচ্ছে। সো একটু অপেক্ষা করতে হবে এখানে। সো আপনি মেইনলি আপনি এখানে এই কমান্ড অপশনে যেই কথাগুলো টাইপ করে দিবেন বা যে টাইপের
ইমেজ আপনি মেক করতে চাচ্ছেন সেটা মূলত আপনাকে ইংরেজিতে বা ইংলিশে টাইপ করে দিতে হবে। আপনি যদি তাদেরকে বোঝাতে সক্ষম হন যে আপনি এক্স্যাক্টলি কী চাচ্ছেন বা কোন টাইপের ফটো আপনার আসলে প্রয়োজন, এটা যদি আপনি এখানে ইংলিশে বা ইংরেজিতে টাইপ করে তাদেরকে বোঝাতে পারেন, তাহলে আপনি খুব চমৎকার চমৎকার ফটো আপনি এখান থেকে এআই দিয়ে মেক করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে 3টা ফটো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যে কমান্ডটা দিয়েছি সেই কমান্ডের উপর ডিপেন্ড করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3টা ইমেজ চলে এসেছে। আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা, এই নামটাও আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে নিচে যে একটা কমান্ডটা দেখতে পাচ্ছেন, এই কমান্ডটাও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনি চাইলে সেখান থেকে কপি করে ইউজ করতে পারবেন। সো আবার দেখাচ্ছি কীভাবে ফটোটা ডাউনলোড করবেন। এইভাবে ওপেন করার পর জাস্ট ফটোর উপর একটা ট্যাপ করে ধরে রাখবেন, দেন ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে অলরেডি পিকচারটা ডাউন হয়ে গেছে। তো আমি পিকচারটা একটু ওপেন করে দেখাই। এটার কোয়ালিটি খুবই ভালো, পিকচারগুলোর রেজলিউশনটা ঠিকঠাক আছে, পারফেক্ট। সো আপনি চাইলে খুব সহজে এই ধরনের এআই ফটোস এই bing.com এই ওয়েবসাইটটার মাধ্যমে খুব সহজে মেক করতে পারবেন। সো এই ছিল মেনলি আজকের এই ভিডিও। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও খুব শীঘ্রই আবার নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।